আসসালামু আলাইকুম, এক্সপার্ট হই ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আপনারা আপনাদের ওয়েবসাইটে বিকাশ পেমেন্ট গেটওয়ে সেটআপ করবেন। আপনারা যদি ওয়ার্ডপ্রেস দিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন এবং সেই ওয়েবসাইটে যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট গ্রহণ করতে চান, তাহলে এটি কিভাবে আপনি সেটআপ করবেন সেই বিষয়টি আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম হচ্ছে আমি যদি আমার wpexperthoy.com ওয়েবসাইটে যাই, যে ওয়েবসাইটে আমি শুধু আমার কোর্সগুলো রেখেছি, সেই ওয়েবসাইটে আপনি গেলে দেখতে পাবেন যে এখান থেকে যদি আমরা চেক আউট বক্সে যাই, তারপর আপনি এখানে দেখতে পারবেন একটি পেমেন্ট গেটওয়ে। দেখুন, বিকাশের মাধ্যমে পেমেন্ট গেটওয়ের একটি অপশন রয়েছে। এখান থেকে যদি টিকমার্ক দিয়ে আমি পে উইথ বিকাশে ক্লিক করি, তারপর আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে। এটি বিকাশ অফিসিয়ালের যে পেমেন্ট গেটওয়ে সেটি হচ্ছে পপ আপ। তো এখান থেকে চাইলে যে কেউ বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। তো আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে আপনি এই বিকাশের পেমেন্ট গেটওয়ে সিস্টেমটা কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টি আমি দেখিয়ে দিব। তো আমি হচ্ছে আমার এই ওয়েবসাইটের মধ্যে আমি এটি সেট আপ করবো। তো এটি হচ্ছে আমার ওয়েবসাইট। আরেকটি এটিতে আপনারা হচ্ছে আমার তৈরি প্লাগইন এবং বিভিন্ন টেমপ্লেট পাবেন ল্যান্ডিং পেজের। এখান থেকে আপনারা স্বল্পমূল্যে কিনতে পারবেন। তো এই ওয়েবসাইটে যদি একটু দেখেন, এখান থেকে যদি অর্ডার নাও ক্লিক করেন, তো আমি আমার এই ওয়েবসাইটে বিকাশের যে পেমেন্ট গেটওয়ে আছে এটি সেট আপ করে দেখাবো। তো এটির জন্য আপনাদেরকে সর্বপ্রথম আপনাদের যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড আছে সেটি লগ ইন করে নেবেন। তো আমি আমার যে ওয়েবসাইটে হচ্ছে বিকাশের পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো সেটি লগ ইন করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটি আমার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখান থেকে হচ্ছে আপনারা যাবেন প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, তারপর হচ্ছে আপলোড প্লাগইন। তো চুজ ফাইল থেকে আপনি বিকাশ ফর ই-কমার্সের যেই প্লাগইনটি আছে এটি আপনি ইনস্টল করবেন। প্লাগইনটি যদি কারো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, দিয়ে দিব। তারপর অ্যাক্টিভ প্লাগইনে ক্লিক করবেন। দেখুন, এই বিকাশ ফর ই-কমার্স প্লাগইনটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং আপনি যদি একটু স্ক্রল করে নিচে যান দেখবেন বিকাশের আরেকটি মেনু যুক্ত হয়েছে। এখান থেকে পেমেন্ট সেটিং এ ক্লিক করবেন। পেমেন্ট সেটিং থেকে আপনার এইগুলো অপশন বন্ধ থাকবে। তো যদি বন্ধ থাকে এই অপশনটি টিক করে দেবেন। টিকমার্ক না করে দিলে কিন্তু এটি ওপেন হবে না। তারপর হচ্ছে আপনি এখানে আপনার যে এপিআই কে, সিক্রেট কে, অ্যাপ কে এবং পাসওয়ার্ড থাকে এগুলো এখানে বসিয়ে দিবেন। অবশ্যই আপনার বিকাশটি মার্চেন্ট থাকতে হবে। আপনার বিকাশ মার্চেন্টের যে এপিআই কে গুলো আছে এগুলো আপনি যদি না পান আমার সাথে যোগাযোগ করবেন। এটি কিভাবে নিতে হয় এবং বিষয় আশয় এগুলো আমি হচ্ছে বিস্তারিত বলে দিব। তারপর হচ্ছে আপনার যে পাসওয়ার্ড এবং হচ্ছে ইউজার নেম, তারপর অ্যাপ কে, সিক্রেট কে এগুলো আপনি হচ্ছে বসিয়ে নেবেন এখানে। তো আমার হচ্ছে অলরেডি বসানো আছে। তারপর এখানে একটি টিকমার্ক দেওয়া থাকবে, এই টিকমার্কটি হচ্ছে তুলে দিবেন, মানে এখানে কোনো টিকমার্ক থাকবে না। যদি এখানে টিকমার্ক না দেওয়া থাকে টিকমার্কটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে যদি আপনার চেক আউট সিলেক্ট করা থাকে ইন্টিগ্রেশন টাইপে, আপনি চেক আউট থেকে 2 নম্বর অপশনটি সিলেক্ট করবেন। 2 নম্বর অপশনটি সিলেক্ট করে আপনার কিন্তু কাজ শেষ। এখন আপনি হচ্ছে দেখুন সেভ চেঞ্জে ক্লিক করেন। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমি যদি আমার ওয়েবসাইটটা একটু রিফ্রেশ করি, তাহলে দেখুন আমার এখানে কিন্তু বিকাশের যে পেমেন্ট গেটওয়ে আছে, লাইভ পেমেন্ট গেটওয়ে, সেটি সেট আপ হয়ে গেছে। এখন আমি যদি এখান থেকে পে উইথ বিকাশে ক্লিক করি, আমার এই ওয়েবসাইটে কিন্তু এখন যে কেউ চাইলে বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবে। দেখুন বিকাশের যে পপ আপ আছে এটি কিন্তু চলে আসছে। তো আপনার ওয়েবসাইটে আপনি এভাবে হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়ে লাইভ যে পেমেন্ট সিস্টেম আছে এটি অ্যাড করতে পারবেন। যদি আপনার কাছে মার্চেন্ট অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট দিয়ে কিভাবে এরকম একটি পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে পারবেন সেই বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও দিব। তো আজকের এই ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।